হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে দুধ চিতই রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দুধ চিতই পিঠা তৈরির জন্য প্রথমে আমি হাঁড়িতে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এলাচ এবং তেজপাতা। এবার এটাকে আমি জাল করে নিব। আর এরই ফাঁকে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য কুসুম গরম পানির মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে অল্প অল্প করেই চালের গুঁড়া দিয়ে দিবেন, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে। অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন চিতই পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এরই মাঝে দেখুন দুধটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। 1 কাপ পরিমাণ গুড়ের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। এবার এটাকে আমি ভালোভাবে জাল করে নিব। আর এরই মাঝে দেখুন গুড়টা আমি ভালোভাবে জাল করে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। দুধ এবং গুড়ের শিরাটা হালকা গরম আছে। এই অবস্থায় আমি দুধের মধ্যে গুড়ের শিরাটা দিয়ে দিচ্ছি। আপনারা দুইটাই হালকা গরম অবস্থায় মিশিয়ে নেবেন, এতে করে দুধটা আর ফেটে যাবে না। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পিঠা তৈরি করে নিব। এর জন্য এখান থেকে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। পিঠা বানানোর সাজের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার সাথে সাথেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর এরই মাঝে দেখুন সবগুলো পিঠা আমি তৈরি করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখান থেকে একটা পিঠা পাত্রে নামিয়ে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে দুধ চিতই রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।